এমন ধরনের পনিরের রেসিপি বাড়িতেই বানাতে চাও? যদি বানাতে চাও তাহলে আজকের রেসিপিটা পুরোটাই দেখতে থাকো। কিভাবে তোমরা বাড়িতে কড়াই পনির রেসিপি ভালোভাবে বানাবে, আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। কড়াই পনির বানাবার জন্য আমরা এখানে নিয়েছি 300 গ্রাম ক্রিম পনির, যেটাকে আমরা কিউব কিউব করে ঠিক এইভাবে কেটে নেব। তোমরাও ঠিক একইভাবেই কেটে নিও। আর তার সঙ্গে নিয়ে নেব একটা পেঁয়াজ, দুটো টমেটো আর একটা ক্যাপসিকাম, যেগুলোকে আমরা ঠিক এইভাবে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নেব। কেটে নেওয়ার পরে টমেটোটা যখন তোমরা কাটবে তখন দেখবে ভেতরে যেন দানাগুলো না ওই টমেটোর মধ্যে লেগে থাকে। দানাগুলো ফেলে দিতে হবে তোমাদের। তারপরে সবগুলো সবজি কাটা হয়ে গেলে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে দেবো সামান্য পরিমাণে তেল। তেলটা একটু গরম করে নিয়ে যতগুলো সবজি তোমরা কেটে রেখেছিলে সবগুলো ওর মধ্যে দিয়ে দেবো, টমেটোটা বাদ দিয়ে। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট হালকা হিটে ভালোভাবে ভেজে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনিরটাকে। পনিরের মধ্যে দেবো সামান্য পরিমাণে লবণ আর দেবো সামান্য পরিমাণে কাস্তুরি মেথি। এটাকে দিয়ে ভালোভাবে পনিরটাকে নেড়ে চুড়ে মোটামুটি 2 মিনিট মতো ভেজে নেব। তারপরে ওর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা টমেটোটাকে। আরও 1 মিনিট মতো নেড়ে চুড়ে নিয়ে এই পনিরটাকে আমরা তুলে নেব। চলো এবারে একটা কড়াই পনিরের মশলা আমরা রেডি করে নিই। আর তার জন্য একটা প্লেটে আমরা নিয়ে নিয়েছি কটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 2-3টে এলাচ আর কিছু পরিমাণে লবঙ্গ। এগুলোকে আমরা ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেওয়ার পরে এটাকে আমরা ঠান্ডা করে মিক্সিতে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করার সময় একবার দেখে নিও মশলাটা যেন সামান্য গোটা গোটা থাকে। চলো এবারে আমরা পনিরের জন্য গ্রেভিটাকে রেডি করে নিই। তা গ্রেভিটা বানানোর জন্য আমরা চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি 50 গ্রাম মতো রিফাইন তেল। ওর মধ্যে দেব 2টো তেজপাতা, সামান্য কাঠ আর সামান্য এলাচ, 2-4টে লবঙ্গ, একটা জাবিত্রী আর তার সাথে দেব 1 চামচ মতো বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে ওর মধ্যে দেব 1 চামচ আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো নেড়ে চুড়ে নেব। তারপরে দেব 2টো পেঁয়াজ আমরা বেটে। পেঁয়াজটা অ্যাড করার পরে মিক্সারের মধ্যে সামান্য একটু জল দিয়ে যেটুকু পেঁয়াজ লেগে আছে সেটাকে আমরা দিয়ে দেব। তারপরে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো লো ফ্লেমে ভালোভাবে নেড়ে ছুড়ে নিতে হবে। নেড়ে চুড়ে নেওয়ার পরে যখন দেখবে পেঁয়াজ একদম পেঁয়াজের মধ্যে একটা গোল্ডেন কালারের কালার চলে এসেছে, তখন ভেবে নিও পেঁয়াজটা আমাদের পুরো পেকে গেছে। তখন এর মধ্যে অ্যাড করতে হবে গুঁড়ো করে রাখা মশলাটাকে। মশলাটা অ্যাড করার পরে ওর মধ্যে আমরা দেবো 1/2 চামচ মতো হোয়াইট পেপার। পেপারটা দেওয়ার পরে ভালোভাবে এই মশলাটাকেও পেঁয়াজের সাথে মোটামুটি 3 মিনিট মতো নেড়ে চুড়ে নেব। তারপরে 50 গ্রাম কাজু আমরা বেটে এই মশলার মধ্যেই দিয়ে দেবো। তারপরে মোটামুটি 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে আবারও নেড়ে চুড়ে নিতে হবে। যখন দেখবে কাজুর মধ্যে থেকেও একটা ভালো ফ্লেভার চলে এসেছে তখন এর মধ্যে দিতে হবে 100 গ্রাম মতো টক দই। দইটাকেও অ্যাড করার পরে 2-3 মিনিট ভালোভাবে নেড়ে চুড়ে নিতে হবে। নেড়ে চুড়ে দেখবে দইয়ের উপরে তেল ভাসতে শুরু করেছে, তখন ভেবে নিও মশলা আমাদের পুরো রেডি। তখন আমাদের এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে লবণ আর দিতে হবে সামান্য পরিমাণে চিনি। চিনিটা অ্যাড করার পরে এটাকে আমরা 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নেড়ে ছুড়ে নেব। আর তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব 1 থেকে 1.5 কাপ জল। জলটা তোমাদের পরিমাণ মতন অ্যাড করতে পারো, কিন্তু গ্রেভিটা যখন মোটা হবে তাহলে 1 থেকে 1.5 কাপই যথেষ্ট। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দেবে 2 চামচ মতো আমুল ক্রিম আর দেবে
সামান্য পরিমাণে কাস্তুরি মেথি আর সামান্য পরিমাণে গরম মশলা এগুলোকে দিয়ে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে আমরা অ্যাড করব আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে। পনিরটাকে অ্যাড করার পরে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 1-1.5 মিনিট নাড়িয়ে ছুড়ে নিও, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি কড়াই পনির। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থেকো। টাটা।